চলুন আজ জেনে নেওয়া যাক আসানসোলের মা ঘাঘর বুড়ির কথা। আসানসোলের মা ঘাঘর বুড়ি নাকি নিজের হাতে রসগোল্লা খান। শোনা যায় যে রাতের বেলায় নাকি মন্দিরের আশেপাশে পা রাখা যায় না। আসুন জেনে নেওয়া যাক এই মায়ের মহিমা। জানা যায় মা নাকি নিজে এসে রসগোল্লা খান এবং ভক্তদের থেকে ফুল নিয়ে খোপা বাঁধেন। কোথায় রয়েছে এই মন্দির? চলুন জেনে নেওয়া যাক। আসানসোল শহরের উত্তরের ক্লেদবাহী শীর্ণকায় ও লুনিয়াদা নদীর তীরে অধিষ্ঠিত রাঢ় বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাঘর বুড়ির মন্দির। ঘাঘর শব্দের অর্থ হল ঝাঁঝ, বাদ্য ও ঘুঙুর। অনেকে তাকে ষষ্ঠীর আর এক রূপ বলেন। মা ঘাঘর বুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠিত হয় ১৬২০ সালে। এই মন্দির নিয়ে নানা রকম লোককথা রয়েছে। শোনা যায় রাতের বেলায় মন্দিরের আশেপাশে নাকি পা রাখা যায় না, কারণ মা রাতের বেলায় সেই মন্দির চত্বরে ঘুরে বেড়ান। এমনকি মা যা যা খাবার খেতে পছন্দ করেন সেই সব খাবারই কিন্তু গর্ভগৃহে রেখে দেওয়া থাকে। খাবার মা কিভাবে খাচ্ছেন তাই নিয়ে সকলে অবাক হয়ে যান। শোনা যায় সেই সময় এক ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী সেই লুনিয়া নদী পেরিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে পুজো করতেন এবং বেশ কষ্ট করে তার জীবন চলতেন। একদিন সেই ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করে সেই দিন ক্লান্ত হয়ে আবার লুনিয়া নদী পেরিয়ে বাড়ির কাছে এসে একটি গাছের তলায় বসে থাকেন এবং থাকতেই মা চণ্ডীকে স্মরণ করে নিজের কষ্টের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে মা চণ্ডী বলেন যে ঘুম থেকে উঠে দেখবি তোর কোলে ৩খানা শিলা পাথর পড়ে রয়েছে। মাঝের শিলাটি হলাম আমি, ঘাঘর কালী মা চণ্ডী। আমার ডান পাশে যেই শিলাটি থাকবে সেটি হলো বাবা পঞ্চানন এবং বাম পাশে যে শিলাটি হলো সেটি হলো মা অন্নপূর্ণা। ব্রাহ্মণ সেই মায়ের স্বপ্নাদেশ ১৬২০ সালে প্রতিষ্ঠিত হয় ঘাঘর বুড়ি কালী মায়ের মন্দির। সেই ব্রাহ্মণ যে গাছের তলায় বসে ঘুমিয়ে পড়েছিলেন এবং স্বপ্নাদেশ পেয়েছিলেন, আজও শোনা যায় সেই গাছের তলাতেই মায়ের পুজো হয়।